আপনার হাতে একটি স্মার্টফোন আছে এবং অবশ্যই বিকাশও রয়েছে। যদি বিকাশ এবং স্মার্টফোন থেকে থাকে তাহলে কেনই বা আপনি আপনার বিদ্যুৎ বিল নিয়ে এত ভোগান্তি সহ্য করবেন? আপনার বিদ্যুৎ বিল আপনি নিজে দিবেন, তাহলে আপনাকে যেতে হবে না কোনো বিদ্যুৎ বিলের দোকানে অথবা বিদ্যুৎ অফিসে অথবা কোনো ব্যাংকে। আপনার নিজের বিদ্যুৎ বিল নিজে দিবেন এবং 10 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি মাসে সেভ হবে। তো আপনার মোবাইল থেকে খুব সহজে কিভাবে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো বন্ধুরা, প্রথমত আমরা আমাদের বিদ্যুৎ বিলের যে ছবিটি রয়েছে, যে রসিদটি রয়েছে, সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। তো এই হলো আমাদের বিদ্যুৎ বিলের রসিদ। দেখেন এখানে আমাদের বিদ্যুৎ বিল কত টাকা এসেছে। এখানে আমার 1608 টাকা এসেছে। আমার যে বর্তমান রানিং মাস এপ্রিল মাস 2024, 1608 টাকা। তো এখন আমি এই 1608 টাকা কীভাবে বিদ্যুতের বিকাশের মাধ্যমে প্রদান করব, এর জন্য আমি প্রথমে যাব আমার বিকাশ অপশনে। বিকাশ লগ ইন করে নিব। বিকাশ লগ ইন করে আমি বিকাশ অপশনে যাব। এরপরে আমি দেখেন বিকাশে পে বিল নামের একটি অপশন পেয়ে যাবেন, আপনি পে বিলে ক্লিক করবেন। এরপরে একটু নিচে যাওয়ার পরে দেখেন বিদ্যুৎ নামের একটি অপশন রয়েছে, আপনি সেই বিদ্যুতে ক্লিক করবেন। এরপরে দেখেন আপনার নিচে দুটি অপশন রয়েছে, পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। যাদের কাট মিটার তারা অবশ্যই পল্লী বিদ্যুৎ প্রিপেইড সিলেক্ট করবেন, যাদের বিল মিটার তারা অবশ্যই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে বিল মিটার, সেহেতু আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমাদের বিদ্যুতের প্রথমে উপরে একটি নাম্বার রয়েছে, গ্রাহক হিসাব নং। দেখেন বন্ধুরা, পল্লী বিদ্যুতের যে রসিদটির প্রথমেই উপরে রয়েছে গ্রাহক হিসাব নং 10800109211830। আমরা এই নাম্বারটি প্রদান করব। 10801010921830। নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন আমার বিদ্যুৎ যে অপশনে কিন্তু আমার 1608 টাকা এসেছে। এখন আমি পরবর্তীতে ক্লিক করব। এরপরে আমার যে বিকাশের যে পিন রয়েছে, সেই পিনটি যদি সেভ করি তাহলে কিন্তু আমার পল্লী বিদ্যুতের অপশনটি পে বিল অপশনটি চলে আসবে। পে বিলে ক্লিক করলেই আমার যে বিলটি রয়েছে বিলটি প্রদান করা হয়ে যাবে। এরপরে যে একটি রসিদ দিবে, সেই রসিদটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, ঠিক একইভাবে আপনারা আপনার মোবাইল ফোন থেকে খুবই সহজে আপনার পল্লী বিদ্যুতের যে বিলটি রয়েছে সেই বিলটি প্রদান করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।